Hello students, I'm Sharmina Alam. Welcome you to English class. Hope you people are fine and attending our online classes regularly. In our last class, we started reading Unit 5, Lesson 1, Food Adulteration. We hope to conclude and complete the passage today. At first, look at the picture. The picture is taken from your textbook. What we can see a rotten fruit. And we can assume for applying something harmful for adulteration, the fruit is got rotten. So let us talk about the necessary vocabulary for today's session. At first, there is a word procedure. It means the way of doing something, and synonyms are system or method. Then there is monitor. Monitor means to observe something to happen. As synonyms you can use check, examine, supervise, পর্যবেক্ষণ করা যেটাকে বলে, and antonym ignore, দেখা, লক্ষ্য রাখা, মনিটর করা, আর লক্ষ্য না রাখা, ইগনোর করা বা অবহেলা করা। Then the last word is mandatory, বাধ্যতামূলকভাবে অতি আবশ্যকীয়ভাবে কিছু করা, compulsory can be a synonym, and obligatory also. So mandatory, obligatory, compulsory means you are bound to do something, and antonym is optional, that means you may or may not do the job. Now let us start reading the text. The test indicated that poultry feed in the country had also been contaminated, as samples of chicken and fish contained traces of antibiotics. আমরা আজকের আগ পর্যন্ত যেটা দেখেছিলাম যে একটা টিম ফাওয়ের আন্ডারে একটা টিম কাজ করছে, 15 সদস্য একটা টিম, যারা রাজধানীর বিভিন্ন মার্কেট থেকে স্যাম্পল কালেক্ট করে, বিভিন্ন ফুড আইটেমের উপরে স্যাম্পল কালেক্ট করে তারা গবেষণা করে দেখেছে যে সেখানে কি পরিমাণ ফুড অ্যাডাল্টারেশনের প্রমাণ আছে। তো এর আগে যে প্রমাণগুলো আমরা দেখেছি তার সাথে এখন যোগ হলো পোলট্রি, যে চিকেন এবং ফিশ এই স্যাম্পলগুলোতে মধ্যে দেখা গেছে যে সেখানে অ্যান্টিবায়োটিক, তাদের বডিতে অ্যান্টিবায়োটিক আছে। এখন মাছ বা মুরগিতে অ্যান্টিবায়োটিক কি করে আসবে? সো উই ক্যান ইজিলি গেইজ যে ওদের যে খাবারটা পোলট্রি ফিড ওটা সামহাউ কন্টামিনেটেড, ওখানে এমন কিছু অ্যাড করা হয়েছে, এমন কিছু মিক্স করা হয়েছে যেটা করার কথা ছিল না। Unwanted mixture, for unwanted mixture, poultry feed are rotten, are contaminated, and taking those contaminated food, fish and chicken gets contaminated. High microbial populations were found in several samples of pasteurized milk. পাস্তুরিত দুধ, সেখানেও দেখা গেছে অণুজীবের উপস্থিতিতে। এটা তো হওয়ার কথা ছিল না। পাস্তুরিত করছে মানেই তো এটা জীবাণুমুক্ত করছে, কিন্তু তারপরেও পাস্তুরিত দুধের মধ্যে কেন দেখা যাচ্ছে? এটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেটিং পুয়ার প্রসেসিং প্রসিডিউরস বাই দ্য ম্যানুফ্যাকচারার্স, অর্থাৎ উৎপাদনকারীদের যে পদ্ধতিতে তারা পাস্তুরিত করছে ওই পদ্ধতিতেই গলদ আছে, ওই পদ্ধতিটা পুয়ার অর্থাৎ সাফিসিয়েন্ট না। Samples of cucumber and street foods are also showed high microbial populations. রাস্তায় যে খাবারগুলো বিক্রি হয়, ফুচকা, বাদাম, মুড়ি মাখা, চটপটি, শশা, এই সবগুলোতেও দেখা গেছে যে মাইক্রোবায়াল আছে, অণুজীব আছে। কেন আছে? কি করে আছে? ওগুলো তো আর কোনো ধরনের কি বলে পেস্টিসাইড দেওয়া বা এরকম কিছু ব্যাপার তো না। তাহলে কেন হলো? এতে প্রমাণ হয় যে widespread contamination in the water supply, ওখানে যে পানিটা ব্যবহার করা হচ্ছে সেই পানিটা দূষিত। তার মানে দূষিত পানি শুধু পান করেই যে আমরা নানাবিধ রোগে আক্রান্ত হই সেটা না, দূষিত পানি ব্যবহার করার ফলেও আমরা আক্রান্ত হই। শশাগুলো কি করছে, একটা বালতির মধ্যে বা একটা গামলার মধ্যে ধুয়ে কেটে লবণ দিয়ে মাখাচ্ছে আর তোমরা মজা করে খাচ্ছ, ওই পানিটাই দূষিত পানি। তারপর ধরো চটপটি, ফুচকা বা অন্য যে খাবারগুলো খাচ্ছ বা চা খাচ্ছ, আখের জুস খাচ্ছ, হ্যাঁ, এগুলোই তো কমনলি রাস্তাঘাটে দেখা যায়। তো করছে কি যে একটা বালতির মধ্যে পানি, ওই একই পানির মধ্যে ডুবিয়ে সবগুলো প্লেট ধুচ্ছে, সবগুলো গ্লাস ধুচ্ছে। প্রথমত পানিটা দূষিত, আর দ্বিতীয়ত ওই একই পানি বারবার ব্যবহৃত হচ্ছে। তো এইভাবেই
এইভাবেই ওইগুলোতেও অণুজীব চলে এসেছে somehow. The director of Institute of Public Health IPH told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. তো পাবলিক হেলথের যে ডিরেক্টর উনি ঢাকা ট্রিবিউনকে জানিয়েছে যে এই যে রিপোর্ট যে গবেষণাটা করা হয়েছে, যে সার্ভেটা করা হয়েছে, এই রিপোর্টটা হেলথ মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়েছে। ফার্দার টেস্টস অফ ডিফারেন্ট প্রোডাক্টস ওয়ার বিং ক্যারিড আউট অ্যাট দ্য ফুড সেফটি ল্যাব। আরও কিছু টেস্ট ভিন্ন ভিন্ন পণ্যের উপরে ফুড সেফটি ল্যাবে আরও কিছু এরকম টেস্ট করা হয়েছে। A former Director General of the Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation. উনি না বললো আমরা এটা বুঝতে পারছি, তাই না, যে ফাইন্ডিংসটা আমরা পেয়েছি, যে তথ্য, যে ফলাফল আমরা জেনেছি ওই সার্ভের বা ওই টেস্টের, সেই রেজাল্টে পুরো জাতি স্তম্ভিত, shocked. He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level. তো যদি এখান থেকে কম্প্রিহেনশন থাকে, একটা কোয়েশ্চেন থাকতেই পারে, what do you understand by end product? একটা পণ্য যখন তোমার হাতে পৌঁছায় অনেকগুলো স্তর পার হয়ে আসে, অনেকগুলো ধাপ পার হয়ে আসে। তো এই সবগুলো ধাপ পেরিয়ে আসার পরে ফাইনাল স্টেজে তোমার হাতে যখন আসে, যে অবস্থায় আসে ওইটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। তো উনি কি বলছে যে আমরা এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে খুব সতর্ক হলাম, যে যখন জনগণের কাছে ডেলিভারি হচ্ছে তখন পুরো হেলথ ইস্যুগুলো মেনটেন করে করা হচ্ছে, তাহলে আসলে লাভ নেই। সচেতনতা বা সতর্কতা করতে হবে একদম শুরু থেকে, একদম রুট লেভেল থেকে, একদম গোড়া থেকে করতে হবে। Pointing out that there are 4 steps in the procedure in the production process. উনি নির্দেশ করছে যে কোনো একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে 4টা ধাপ আছে, 4টা পদ্ধতি আছে। এই 4টা ধাপ হচ্ছে ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেল অ্যান্ড রিটেল ট্রেডার। প্রথমত ফার্মার যে উৎপাদন করছে, দেন ট্রান্সপোর্ট যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে ফার্মারের কাছ থেকে পণ্যটা ছড়িয়ে যাচ্ছে, হোলসেল যে পাইকারি বিক্রয় করছে, এবং রিটেল ট্রেডার যে খুচরা বিক্রি করছে। এই 4টা স্তরেই যদি সেফটি মেজার্সগুলো সঠিকভাবে মেনটেন করা হয় তাহলেই শুধুমাত্র ফুড সেফটির নিশ্চয়তা করা যাবে, শুধু এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে করলে হবে না। He said better monitoring and supervision are mandatory for stopping food adulteration, and which is most important, monitoring system and supervision must be there. অবশ্যই মনিটরিং এবং সুপারভিশনটা থাকতে হবে বাধ্যতামূলকভাবে, তা না হলে ফুড অ্যাডাল্ট্রেশনকে কখনোই থামানো যাবে না। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure, and heart problems. Now, why to do so? Why to stop food adulteration? What is the problem with that? Problem is, if we take adulterated food, we'll get into several diseases, several fatal diseases like cancer, kidney failure, and heart problems. এই সমস্ত মরণঘাতী বা fatal disease থেকে বাঁচতে হলে অ্যাডাল্টারেটেড ফুড খাওয়া বন্ধ করতে হবে। তো এই জন্যই যেভাবেই হোক ফুড অ্যাডাল্টারেশনটাকে বন্ধ করতে হবে। Health specialists told the Dhaka Tribune that the Ministry of Food had enacted a Food Safety Act but was yet to prepare the necessary rules. স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছে ঢাকা ট্রিবিউনকে যে ফুড মিনিস্ট্রি একটা আইন পাশ করেছে ফুড সেফটির উপরে, কিন্তু সেটার সাথে প্রয়োজনীয় যে নিয়ম কানুনগুলো সেগুলো এখনো বাস্তবায়িত বা সেগুলো এখনো তৈরি করা সম্ভব হয়নি। As the issue of the food safety was also linked to 14 other ministries, a coordinated agency should take responsibility of ensuring safety in food products, they added. তো যেহেতু এই ইস্যুটা শুধু ফুড মিনিস্ট্রির ইস্যু না, এর সাথে আরও 14টা মিনিস্ট্রির লিঙ্ক আছে, অতএব যেটা করতে হবে যে একটা সমন্বিত এজেন্সির কাছে দায়িত্ব দিতে হবে, যেখানে হয়তোবা এই 15টা মন্ত্রণালয়েরই প্রতিনিধি থাকবে, এবং তারা ফুড প্রোডাক্টসের সেফটিটাকে এনশিওর করবে, নিশ্চয়তা দিবে যে খাদ্য উৎপাদনটা নিরাপত্তার সাথেই হচ্ছে। তবে যদি এই ফুড সেফটি নিশ্চিত করা যায়, ফুড অ্যাডাল্টারেশন বন্ধ করা যায়। একটা কমেন্ট কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ মেনি মিনিস্ট্রিজ আর ইনভলভড in food safety issue, and my experience is most of the students answer 14 ministries or just food ministry is responsible for food safety. This is wrong.
Food ministry and other 14 ministries. In total, 15 ministries. You have to remember it, you have to understand it. 15টা মিনিস্ট্রি যুক্ত ফুড মিনিস্ট্রি এবং সেই সাথে আরও 14টা মিনিস্ট্রি। তুমি যদি অ্যান্সার লেখো ফুড মিনিস্ট্রি রেসপন্সিবল, হবে না। তুমি যদি অ্যান্সার লেখো 14টা মিনিস্ট্রি, তাহলেও হবে না। এই ছোট ছোট বিষয়গুলোতে কেয়ারফুল হতে হবে। তো এই হলো আজকের টেক্সটটা এখানেই শেষ, কিন্তু পড়া এখানে শেষ না। কারণ এই টেক্সট থেকে শুধু কম্প্রিহেনশন আসবে তাই না, এই টেক্সট থেকে প্যারাগ্রাফ আসতে পারে, রিপোর্ট আসতে পারে, কম্প্রিহেনশন আসতে পারে, ইমেইল আসতে পারে, অনেক কিছু আসতে পারে। সো তোমাকে শুধুমাত্র টেক্সটটা পড়ে কম্প্রিহেনশনের জন্য প্রিপারেশন নিলে হবে না, টেক্সটের যে বেসিক জিনিসগুলো সব কিছু মাথায় রাখতে হবে। ওই যে শুরুতে প্রশ্ন করেছিলাম যে ফুড অ্যাডাল্ট্রেশন কী, ফুড অ্যাডাল্ট্রেশন কারা করছে, ফুড অ্যাডাল্ট্রেশন করলে সমস্যা কী, কীভাবে ফুড অ্যাডাল্ট্রেশন হচ্ছে, কীভাবে ফুড অ্যাডাল্ট্রেশন বন্ধ করা যেতে পারে, এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর মাথায় রাখতে হবে, যাতে প্যারাগ্রাফ, রিপোর্ট, কম্প্রিহেনশন, কম্পোজিশন যেভাবেই আসুক, বা ছোটো ভাইকে ইমেল করতে বলা হতে পারে ফুড সেফটির উপরে অ্যাডভাইস করে ছোটো ভাইকে ইমেল করো, তো যেভাবেই হোক যেন আমরা কোয়েশ্চেনের উত্তর করতে পারি। যে কোনো টেক্সট পড়ার সময় আমাদের সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। তার মানে তোমরা প্যারাগ্রাফ এই টেক্সটটা পড়বা এবং একই সাথে এই প্যারাগ্রাফটার উপরে প্রিপারেশন নিয়ে রাখবা। ফুড অ্যাডাল্ট্রেশন প্যারাগ্রাফটার উপরে প্রিপারেশন নিয়ে রাখবা। সো with this note, let us conclude today's session. See you at the next class. Thank you.